বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২০২৪ সালের ৪ আগস্ট রোববার সমন্বয়করা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের ইঙ্গিত দিয়ে ৫ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দেন। এদিন শিক্ষার্থীদের সর্বাত্মক অসহযোগ আন্দোলনে সারা দেশে কমপক্ষে ৯৩ জন নিহত হন। শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রথমে ৬ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছিলেন। কর্মসূচিটি বাস্তবায়নে সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়, কিন্তু অসহযোগ আন্দোলনে ব্যাপক সংখ্যক মানুষ নিহত এবং সরকার দলীয় কর্মী ও পুলিশের যৌথ দমন অভিযানের কারণে এই কর্মসূচি একদিন এগিয়ে এনে ৫ আগস্ট নির্ধারণ করা হয়। একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে ৬ তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ আগামীকাল ৫ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। রাজধানীর শাহবাগে বিকেল ৩টার দিকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ গৃহযুদ্ধ সৃষ্টির লক্ষ্যে তাদের দলীয় ক্যাডারদের রাস্তায় নামিয়েছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য, উদ্দেশ্য ও গন্তব্য এক, বিজয় ছাড়া কিছু নয়। আমরা এখনও সময় দিচ্ছি। সরকার যদি সহিংসতা চালিয়ে যেতে থাকে, আমরা জানিয়ে দিতে চাই আমরা গণভবনের দিকে তাকিয়ে আছি। সরকারের পতন না হওয়া পর্যন্ত এ সময় শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় সমন্বয়কদের পক্ষ থেকে। এদিন সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতদের মরদেহ নিয়ে মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগ পর্যন্ত যায়। মিছিলে অংশ নেয়া ছাত্র জনতা আমার ভাই মরল কেন, শেখ হাসিনা জবাব চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ ইত্যাদি স্লোগান দেন। মিছিল শাহবাগ থানার সামনে পৌঁছানোর পর পুলিশ দাবি করে কিছু আন্দোলনকারী থানায় ইট পাটকেল ছুঁড়েছে। এর পরপরই পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে। এর আগে ৩রা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা দেন। সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন সফল করতে ছাত্র জনতার প্রতি ১৫টি নির্দেশনা দেয়া হয়। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদন অনুযায়ী ৪ আগস্ট সকালটা ছিল অপেক্ষাকৃত শান্ত, কিন্তু দুপুরের দিকে সরকার বিরোধী আন্দোলন দমনে মাঠে নামে সরকার দলীয় সমর্থকরা, আর তখনই শুরু হয় সহিংসতা। প্রতিবেদনে বলা হয়, অন্তত ২০টি জেলায় সরকারপন্থী কর্মী ও পুলিশের সঙ্গে বিরোধী দলের আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত ৯৩ জন নিহত হন। সহিংসতা চরম পর্যায়ে পৌঁছলে সিরাজগঞ্জের রায়গঞ্জে সংঘর্ষে ৫ জন নিহত হয়। রাজধানী ঢাকায় অন্তত ১২ জন নিহত হন। তাদের অধিকাংশকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। দেশজুড়ে উত্তাল পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতাদের বাড়ি এবং দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সরকার দেশব্যাপী কারফিউ জারি ও 4G মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়। সরকার ৫ই আগস্ট থেকে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করে। ইংরেজি দৈনিক নিউজের প্রতিবেদন অনুযায়ী শুধু ৪ আগস্টেই সারা দেশে ৯৩ জন নিহত হন। ১৬ জুলাই সারা দেশে ৬ জনকে হত্যার পর কোটা সংস্কার আন্দোলন সহিংস হয়ে ওঠে। এরপর থেকেই এ পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যমে মোট ৩১১ জন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। নিহতের সংখ্যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হয়। ৪ আগস্ট রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব, যাত্রাবাড়ি, মহাখালী, ধানমন্ডি ২৭, মিরপুর ১০, উত্তরা, রামপুরা ও বাড্ডা সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। তাদের মধ্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, দিনমজুর, সমাজকর্মী ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। ঢাকার বাংলা মোটর, কাউরান বাজার, শাহবাগ, সায়েন্স ল্যাব, মিরপুর, যাত্রাবাড়ি ও মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে সরকার দলীয় সমর্থক ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়। শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ভবনে আশ্রয় নেন। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে অন্তত ২৪টি গাড়িতে আগুন দেয়া হয়।
মিরপুর 10 হয়ে ওঠে বিক্ষোভের কেন্দ্রস্থল। সেখানে পুলিশ ও অস্ত্রধারী আওয়ামী লীগ কর্মীরা অবস্থান নেয়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকার বাইরে লক্ষ্মীপুরে অন্তত 8 জন, ফেনীতে 8 জন, রংপুরে 4 জন, বগুড়ায় 5 জন, সিলেটে 4 জন, পাবনায় 3 জন, মুন্সিগঞ্জে 3 জন, মাগুরায় 4 জন, কিশোরগঞ্জে 3 জন, কুমিল্লায় 3 জন নিহত হন। 4 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক ঘোষণায় বলা হয়, রাজধানী, বিভাগীয় শহর, জেলা সদর, উপজেলা সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা ও শিল্পাঞ্চলে সন্ধে 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ থাকবে। তবে গণমাধ্যমের খবরে জানা যায়, 4 আগস্ট সন্ধ্যা 6টা থেকে কারফিউ জারি হলেও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লা, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, রংপুর, ময়মনসিংহ, জয়পুরহাট ও ভোলায় আন্দোলন অব্যাহত থাকে। 4 আগস্ট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক বিবৃতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবৈধ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানায়। দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী 4 আগস্ট বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য একটি প্রস্তাব পেশ করে। এতে শিক্ষক, বিচারক, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া চালুর আহ্বান জানানো হয়। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররণী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব তুলে ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আনু মোহাম্মদ। সেই প্রস্তাবে বলা হয়, আন্দোলনরত শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য নির্বাচনে মুখ্য ভূমিকা পালন করবে এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার স্বেচ্ছায় পদত্যাগ করে সেই সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে।